আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য এটি একটি মহা গুরুত্বপূর্ণ নিউজ। আশা করি পুরো নিউজটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের কাছে টাকা ফেরত চাইছে ইসলামী ব্যাংক। যদি এই টাকা পুরোপুরি ইসলামী ব্যাংকের কাছে জমা রেখে টাকা উত্তোলন করতে পারবেন সকল ব্যাংকের গ্রাহকরা। আসুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। বাংলাদেশের বৃহত্তম শরিয়াভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 5টি শরিয়াভিত্তিক ব্যাংকের কাছে প্রায় 10,000 কোটি টাকার পাওনা দ্রুত ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের কাছেও পাওনা অর্থ আদায়ের সহায়তা চাওয়া হয়েছে। মঙ্গলবার 31 মার্চ বাংলাদেশের ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জোবাইদুর রহমান এই বিষয়টি উপস্থাপন করেন। বৈঠকে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক, এমডি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান গভর্নরের কাছে 5টি শরিয়াভিত্তিক ব্যাংকটির প্রায় 10,000 কোটি টাকা আটকে থাকার বিষয় তুলে ধরে দ্রুততা ফেরত দেওয়ার দাবি জানান। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের কাছেও ব্যাংকটির পাওনা রয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া রেমিটেন্স প্রণোদনা বাবদ কেন্দ্রীয় ব্যাংকের ইসলামী ব্যাংকের প্রায় 1,000 কোটি টাকা পাওনা রয়েছে বলে বৈঠকে জানানো হয়। বৈঠকে বড় ঋণ আদায়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা চাওয়া হয়। একই সঙ্গে বিশেষ শর্তে ছাড় দেওয়ার অনুরোধ জানানো হয়। বড় গোষ্ঠীর সঙ্গে কীভাবে ব্যবসায়িক সম্পর্ক অব্যাহত রাখা যায় সে বিষয়ে গভর্নরের কাছে পরামর্শ চায় ইসলামী ব্যাংক। গভর্নর মোস্তাকুর রহমান এসব বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছে বলেন, বিষয়গুলো পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত জানানো হবে। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৈঠকে গভর্নর ইসলামী ব্যাংকের বর্তমান ব্যবসা পরিচালনা কী ধরনের বাধা রয়েছে তা জানতে চান। এই ধরনের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোতে পর্যালোচনা করে করণীয় নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে 17 ফেব্রুয়ারি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আব্দুর রহমান জলিলকে অপসারণ করে তার স্থলে হিসাববিদ এস.এম. আব্দুল হামিদকে নিয়োগ করে দেয় বাংলাদেশ ব্যাংক। উল্লেখযোগ্য যে 2017 সাল থেকে 24 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত ইসলামী ব্যাংক এসালাম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। এ সময় ব্যাংকটি থেকে নামে বেনামে প্রায় 1,20,000 কোটি টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। পাশাপাশি নিয়ম বহির্ভূতভাবে প্রায় 10,000 কোটি কর্মকর্তা নিয়োগ করে দেওয়া হয়, যা ব্যাংকটিকে বড় ধরনের সংকটে ফেলে। 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। এ সময় শীর্ষ পর্যায়ে কয়েকজন কর্মকর্তারা দেশ ত্যাগ করেন। পুনর্গঠিত পর্ষদে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা মোহাম্মদ আব্দুল জলিলকে এটি ছিল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে গভর্নর মোস্তাকুর রহমানের দ্বিতীয় বৈঠক। এর আগে প্রথম বৈঠকে গভর্নর বলেন, ইসলামী ব্যাংক একসময় দেশের অন্যতম শক্তিশালী ব্যাংক ছিল, তবে মাঝখানে গভর্নেন্স ঘাটতি দেখা গেছে। ব্যাংকটিকে স্থিতিশীল করতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় সহযোগিতা করবে। এদিকে দুর্নীতি দমন কমিশনে দুদকে পাঠানো বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেয়ার মালিকানার মাধ্যমে নিয়ন্ত্রণে থাকা 8টি ব্যাংকের মধ্যে 4টি ব্যাংক এসালাম গ্রুপে প্রায় 1,90,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে 4টি ব্যাংক থেকে কাগজে ভুয়া প্রতিষ্ঠানের নামে জালিয়াতির মাধ্যমে 93,364 কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে বলে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট সূত্রে জানা গেছে। এর মধ্যে ইসলামী ব্যাংক থেকে নেওয়া 1,05,483 কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়েছে, এসালাম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো থেকে প্রভাব খাটিয়ে সরাসরি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে এসব ঋণ গ্রহণ করেছে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন।